আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশি একটা ভালো নাই। আবারও আমার ঠান্ডা লেগে গেছে। কথা শুনে বুঝতে পারতেছেন, নাক বন্ধ হয়ে গেছে। অনেকটা খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে। ঠান্ডাটা ভালো হয়ে গেছিল, তা আবার ঘুরে যা আবার ঠান্ডা লাগলো। কি অবস্থা তো জানি না, এমন হচ্ছে কেন। এরকম আমার আগে হয় নাই, কিন্তু এই বছরে যে একবার ঠান্ডা লাগছে, আবার ওই যে ঠান্ডা একটু ভালো হয়ে আবার ঠান্ডা লাগলো। তো খুব খারাপ লাগতেছে, শরীরটা বেশি ভালো লাগতেছে না। তারপরে আপনাদেরকে ভিডিও দিতে চলে আসলাম, ভয়েস দিতে। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। যে ঠান্ডা, এই ঠান্ডায় অনেকেই আর কি ভালো নাই, মানে যারা বয়স্ক তাদেরও অনেক কষ্ট, বাচ্চাদের কষ্ট, বাচ্চারাদেরও শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে দেখুন আবহাওয়াটা মেঘলা মেঘলা, রোদ নাই, কুয়াশা পড়ছে। এখন কিন্তু দুপুর টাইম। তো বন্ধুরা, এই যে আমি রান্না করতে চলে আসছি। মাছটা আগে ভিজিয়ে রাখছিলাম, পাঙ্গাস মাছ। গতকালকে তো এই যে শোল মাছ আর পাঙ্গাস মাছ আনছিল। শোল মাছটা তো কালকে রান্না করছি, আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে এই যে দেখতেই পাচ্ছেন কয় পিস মাছ বের করে রাখছি। এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলাকে লবণ দিয়ে রাখছিলাম, লবণ দিয়ে রেখে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভাজবো, ভেজে রান্না করব আজকে পাঙ্গাস মাছ। আর কি পাঙ্গাস মাছ ভেজে টমেটো দিয়ে ভুনা করব। আমার অবস্থা খারাপ বন্ধুরা, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে ভাজার জন্য চলে আসলাম, ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে ভাজবো এখন। আর হচ্ছে মশলা দিয়ে মেখে নিব। এই তো দেখতে পাচ্ছেন, মশলা দিয়ে এখন মাছগুলোকে আমি মেখে নিব। পাঙ্গাস মাছ অনেকদিন পরে আর কি পাঙ্গাস মাছ আনা হয়েছে আমাদের। অনেকদিন পর পরই আনা হয় মাছ, আনা হয়, কিন্তু এই যে পাঙ্গাস মাছ, শোল মাছ, ওইগুলো একটু অনেকদিন পরে আনা হয়েছে। আগে প্রায় খেতাম পাঙ্গাস মাছ, এখন খাওয়া হয় না। তো এই যে বন্ধুরা, মাছের মধ্যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে এখন মেখে নিব। হাত দিয়ে মাখি নাই, ভয় লাগে মশলা তো, আর কাটা হাতে লাগে, তার জন্য হাত দিয়ে আর কি মাখতে ভয় লাগে। তো এই যে প্রথমে একটু ঢেকে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে মাখবো। তো ওই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা দিলে কড়াই গরম হবে, তেলটাও গরম হবে, পরে মাছ ভাজতে সুবিধা হবে। আর এদিকে দেখুন কেটে নিছি যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর কেটে নিছি হচ্ছে কিছু সবজি, ফুলকপি। এখানে সবজি আছে ফুলকপি, আলু, সিম আর শালগম। এই 4টা সবজি দিয়ে আজকে নিরামিষ সবজি রান্না করব। এটা শীতকালে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে আমি পানি দিয়ে রাখি, একটু পরে আবার ধুয়ে নেব। মাছটা দিয়ে নিই, তারপর হচ্ছে সবজিটা ধুয়ে নিব। তো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, এখন এই যে আমি মাছ দিয়ে দিব। সব কিছু কাটা রেডি, কেটে কুটে রেডি করে নিছি, শুধু সবজিটা ধুবো। তো মাছটা চুলায় দিয়ে ভাজতে দিয়ে তারপর হচ্ছে সবজিটা ধুয়ে নিব। এই যে মাছটা আবারও আমি একটু মেখে নিলাম, তখন তো ঝেঁকে নিছিলাম, আর এখন একটু হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে মাখতে আমার না ইদানিং মাছ ভয় লাগে, কেন জানি না কি হয়েছে। আগে কিন্তু ওই যে কাটা ফুটলে বা হাতে লাগলে না আর ভালো হতে চায় না, ডায়াবেটিস তো, পরে খুব জ্বালা পোড়া করে, ব্যথা করে, সেই জন্য আর হাত দিয়ে মাখতে ভয় লাগে, মাছ কাটতেও ভয় লাগে। তো বন্ধুরা, এই যে মাছটা আমি পাশের চুলায় দিয়ে দিলাম, এখন এই চুলায় আমি রান্না করে নিব সবজিটা ওইদিকে আমি ধুয়ে নিছি। তারপর হচ্ছে এই যে সবজি রান্না করতে চলে আসলাম। সবজিটা আমি কষিয়ে রান্না করব, বাগার দিয়েও রান্না করা যায়, তা আমি কষিয়ে রান্না করব। সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। তো আমি তাও রান্না বাড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন।
আর এদিকে দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হচ্ছে। আজকে কিন্তু গ্যাস আছে, গ্যাস ওই 2:30 3টার দিকে বাড়ে, সকালের দিকে একটু কমে যায়, তারপর আবার ওই 2:30 3টার দিকে একটু বাড়ে, তখন আর কি রান্না করি। এই আর এদিকে এই যে দেখুন, তেলটা দেওয়ার পরে তেল দিয়ে দিছি হাঁড়িতে, তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিছি। তেজপাতাটা ছিঁড়ে দিলে ভালো হতো, মনে নাই। তো এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে যে নেড়ে চেড়ে ভেজে নিব হালকা একটু। আর এদিকে মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। মাছ তো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে দিয়ে আরেক পিঠ ভাজা হোক। তো বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এদিকে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি নিরামিষ তরকারি রান্না করার জন্য। তো এই সবজি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিছি বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো আর দেখাতে পারি নাই। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে যে এখন সবজিটা দিয়ে দিলাম। আদা রসুনের সাথে সবজিটা এইভাবে কষিয়ে কিছুক্ষণ আর কি নেড়ে চেড়ে কষিয়ে নিব, তারপর আমি মশলা দিব। আজকে আমি অন্যরকম করে আর কি সবজিটা রান্না করতেছি। সবসময় তো মশলা কষিয়ে রান্না করি, আজকে সবজিটা ভেজে মানে আদা রসুনের সাথে একটু ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব। এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার হয়, রেস্টুরেন্টের মতো। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি সবজিটা ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব। তো আজকে 4 রকম সবজি দিয়ে তরকারি রান্না করতেছি। আর এই যে কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একদম অল্প মশলা দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এটা বেশি মশলা দিব না। হলুদের গুঁড়া আমি হালকা একটু দিছি শুধু কালারের জন্য। সাদা সাদা করে রান্না করব এই সবজিটা। এইভাবে রান্না করলে বেশি মজা লাগে, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। তো এই যে বন্ধুরা, এখন মশলা দেওয়া শেষ, আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা সবজির সাথে মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে ঢেকে দিব, লবণও দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এরপর হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা দেখতে পেলেন যে কতগুলো সবজি আমি নাড়তে পারলাম না, এখন দেখুন কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে কমে। তো এখন ভালোভাবে নাড়া যাচ্ছে। তো নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে রান্না করে নেব। অল্প পানি দেব, কারণ এটা মাখা মাখা করে রান্না করব, ঝোল করব না। এই তো দেখতেই পাচ্ছেন যে একদম অল্প মশলায় রান্না করছি। 2টা তেজপাতা দিছি, তেজপাতা দিলে আর কি ফ্লেভারটা সুন্দর আসে খেতে, তেজপাতার একটা ঘ্রাণ, খেতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার তরকারিতে ঝোল দিয়ে দিছি, আর এই যে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে পাশের চুলায় দিয়ে দিছি, চুলায় রান্না হোক। আর এই চুলায় আমি যে পাঙ্গাস মাছটা ভুনা করে নিব। এখানে আমি যে পাঙ্গাস মাছ ভাজছি ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিব, দিয়ে নেড়ে চেড়ে অনেক ঠান্ডা লাগছে, মাথাটাও ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। এই তো বন্ধুরা, জীবন, কিছুদিন ভালো থাকি আবার অসুস্থ হয়ে যাই, এভাবে চলছে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। এখন যেন কেন ঠান্ডা সহ্য হচ্ছে না, ঠান্ডা আর কি ধরতেই পারি না। আজকে তারপর আবার কয়েকটা কাপড় ধুইছি। ঠান্ডাটা আগেই লাগছিল, তো ঠান্ডা নেওয়া অবস্থায় আমি কাপড় ধোয়া হয়েছে কয়েকটা। আর এই যে নিরামিষ তরকারি বন্ধুরা দেখতেই পেলেন যে বলক এসে গেছে। এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব, আর দিব একটু জিরার গুঁড়া, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম পাঙ্গাস মাছের জন্য। আর এই যে আদা রসুন বাটা শেষ,
বক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম, অল্প একটু বাটা ছিল সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচের কম, ধনিয়ার গুঁড়া 1/2 চামচের কম দিয়ে সব মশলা দেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে। স্বাদ মতো লবণ দিব, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। আজকে নাক টানতে হইতেছে বারে বারে, হঠাৎ করে আবার ঠান্ডাটা লেগে গেল। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে যে আবার কষাবো। মশলা ভালোভাবে কষালে তরকারি কিন্তু টেস্ট হয় খেতে, তাই মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার তরকারি এমনিতেই টেস্ট হয়ে যাচ্ছে। আর এই যে মশলা কষানো শেষ করে আমি দিয়ে দিলাম টমেটোটাও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত, যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমি কষিয়ে নিব। তার এই যে আমার নিরামিষ সবজির তরকারি রান্না শেষ। শীতকালে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়াও দিতে পারেন, আমি দিব না, আমার কাছে ভালো লাগে না গরম মশলার গুঁড়াটা, সেই জন্য আমি দেই না, আপনারা চাইলেও দিতে পারেন। তো এই যে দেখুন আমার সবজি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও দেখুন সাদা সাদা আসছে। এরকম সবজি খেতে ভালো লাগে, একদম হালকা মশলায়। আর এমনি তো সোহাগের আব্বু মশলা খেতে পারতেছে না এখন, বেশি মশলা ঝাল খেতে পারে না, তার জন্য একটু হালকা মশলা দিয়ে রান্না করলাম। আর এদিকে টমেটোটাও কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমার নরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি পানিটা অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছেন পানি, অল্প একটু পানি অ্যাড করলাম, পানি অ্যাড করে ঢেকে দিব। বলক আসলেই এরপর আমি মাছ দিয়ে দিব। পাঙ্গাস মাছ এইভাবে রান্না করলে যে আর কি পাঙ্গাস মাছ খেতে চায় না তা সেও খাবে। এইভাবে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করলে অনেক টেস্ট হয়, অনেক। তো এই যে বন্ধুরা তরকারিটা বলক এসে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি মাছ, এই যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে আর রান্না করব। চুলার আঁচটা বাড়িয়ে রান্না করব, যাতে করে আমার এই ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, টেনে যায়, সেই জন্য। তো সাথে থাকুন। আমার কাছে পাঙ্গাস মাছটা কীরকম লাগে জানেন বন্ধুরা? বোয়াল মাছের মতো। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বোয়াল মাছের মতো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে পাঙ্গাস মাছ, অনেকে পছন্দ করে না, খায় না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এরপরে যে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, আবারও ঢাকনা উঠিয়ে। আর এই যে তরকারিটা বন্ধুরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাখা মাখা একদম টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভুনা তরকারি। এই তরকারিটা যে এত মজা হয় শীতকালে, এত মজা হয় কি বলবো। তো এই যে আমরা খেতে বসে গেছি, তরকারি নিয়ে নিব এখন। এই যে বন্ধুরা, তো এই যে দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা নিয়ে নিলাম। সোহাগের আব্বু কিন্তু ওইদিকে খাচ্ছে, সোহাগের আব্বুকে দিয়ে দিছি, এখন আমি খাবো। রান্না করতে করতে না ক্ষুধা লেগে যায়, কি করব বলেন। একদম রান্না তো দেরি করে হয়, সেই জন্য ক্ষুধাটাও লেগে যায়। তো তাড়াহুড়া করে যে খেতে বসে গেছি, মাছের ভুনা দিয়ে সবজি দিয়ে খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিছু মনে করবেন না, সবজিটাও অনেক মজার হয়েছিল। আর এই যে পাঙ্গাস মাছের ভুনা, এটা কি বলবো, কি যে বলবো, এতটাই মজার হয়েছে। যেরকম আর কি রান্না করতে চাইছিলাম আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছে, অনেক মজার হয়েছে। আল্লাহর নিয়ামত, শুকরিয়া আল্লাহর দরবারে। এই যে দেখেই বুঝতে পারতেছেন। তো এইভাবে রান্না করলে অনেক মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।